শ্রীহরির পুজোয় দুটো জিনিস ছাড়া কখনো করা যায় না। এক হলো চন্দন, এক হলো তুলসীপত্র। ফুল না হলেও শ্রীহরির পুজো করা যায়, কিন্তু চন্দন তুলসী ছাড়া শ্রীহরির পুজো করা যায় না, অর্থাৎ ভগবানের সেবা করা যায় না। এই চন্দনও দু রকমের, এক লাল চন্দন, এক সাদা চন্দন। লাল চন্দন ভগবানের সেবায় লাগে না, সাদা চন্দনই ভগবানের সেবায় লাগে। এবার আমরা ভগবানের শ্রীচরণ যেসব পুষ্প নিবেদন করি, ফুল নিবেদন করি, অনেক সময় সব ফুলের মধ্যে আমরা তুলসী পাতা দিয়ে নিবেদন করতে পারি না, তখন চন্দন মাখিয়ে সেই ফুল আমরা অর্পণ করি। কিন্তু খালি চন্দন মাখালে তো সেই ফুল ভগবানের সেবায় লাগছে না, তার সাথে তুলসী পাতাও দরকার, কেন নিবেদন করতে হবে। তাহলে কি উপায় আছে? দেখুন, ছোট্ট একটি উপায় আছে। এই উপায়টির দ্বারা আপনি প্রত্যেকটা ফুলে তুলসী পত্র দেবেন না, অথচ তুলসী পাতার মতনই আপনি ফল পাবেন। কিরকম? সেই সাদা চন্দনের মধ্যে আপনি একটি তুলসী পাতা দিয়ে সেই চন্দনটি বেটে নিন, তাহলে তুলসীর ছোঁয়া সেই চন্দনে রইল, এবং সেই চন্দন আপনি সব ফুলের মধ্যে মাখিয়ে নিলেন, তাহলে সেটা তুলসীর ছোঁয়া সেই ফুলটি পেল। তখন যদি আপনি শ্রীহরির চরণে অর্পণ করেন, শ্রীহরি খুশি মনে সেই পুষ্প নিয়ে নেয়। খবরদার, এই চন্দনে মিশ্রিত পুষ্প কোনো সময় গুরুদেবের শ্রীচরণে অর্পণ করবেন না, যেহেতু এই চন্দনের মধ্যে তুলসীপত্র আছে বলে। আর মহাদেবের সেবা বা মহাদেবের মন্দিরে গেলে বেলপাতা অর্পণ করার সময় বেলপাতা কিন্তু আমরা অর্পণ করি, তখন কিন্তু লাল চন্দন ব্যবহার করতে হবে। এই লাল চন্দনের মধ্যে যদি আপনি মহাদেবকে সন্তুষ্ট করতে চান, তাহলে অবশ্যই লাল চন্দনের মধ্যে কিছুটা আতপ অন্ন ফেলে বেটে নিয়ে সেই চন্দনটা যদি আপনি বেলপাতায় মাখিয়ে মহাদেবের মস্তকে অর্পণ করতে পারেন, মহাদেব কিন্তু খুব খুশি হয়। এতে আপনার সংসারে শান্তি থাকবে এবং আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই জন্য এই দুটি চন্দন এইভাবেই ব্যবহার করবেন, তাহলে সুফল পাবেন।